আসসালামু আলাইকুম। সাবাস ফাঁকিবাজের আজকের ভিডিওটা, এই ভিডিওটার কন্টেন্টটা প্রায় 4 বছর আগে আমরা কিন্তু আপলোড করেছিলাম, বাট স্টিল উই আর ডুইং ইট অ্যাগেইন। অ্যান্ড দ্য মেইন রিজন ইজ সাবাস ফাঁকিবাজ থেকে আমরা আমাদের বেস্ট ট্রাই করি অল দ্য টাইম দ্য মোস্ট আপডেটেড, মোস্ট রিলায়েবল অ্যান্ড অথেন্টিক ইনফরমেশন আপনাদেরকে ডেলিভারি দিতে, রাইট? সো for the last 4 years, geopolitically, societal expectation wise, a lot of things has changed, and সেটার একটা profound impact আমেরিকার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও পড়লো, যেটা আমরা জানি। সেটা অ্যাপ্লাই করব কি করব না, বাজেট কিভাবে ক্যারি আউট করব, ডিসিশন কিভাবে নেভিগেট করব, সবকিছু নিয়েই এই ডিসকাশনটা চলে আসে। তো সেই ডিসকাশনটাকে কাইন্ড অফ ইজ আপ করার জন্যই আজকের ভিডিওটার মেইন মোটিভেশন। সো আমরা again, as the title say, USA পড়তে যেতে কত খরচ লাগে সেটা নিয়ে আমরা as detailed as possible, as categorized as possible ওয়েতে আমি আজকে কথা বলবো। বাট ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি যে এই ভিডিওর দুইটা আন্ডারলাইং অ্যাজাম্পশন আছে। প্রথম অ্যাজাম্পশন ইজ দিস ইজ এক্সক্লুসিভলি নট ফর দ্য ব্যাচেলর। সো দ্য ফোকস হু আর trying to go there for their grad study, for example masters or PhD, this video is exclusively for them. And second underlying assumption is ধরে নেওয়া হচ্ছে যে এখানে you have full funded admission, right? We are not focusing on the people who has 20% scholarship or 75% scholarship. No. We will say everything assuming that you will avail 100% scholarship or simply full funding. So with that big disclaimer, আমরা আজকের ভিডিও শুরু করি। আমরা এই ভিডিওটা যখন করতেছি we will attentively 4টা ক্যাটাগরিতে পুরো কস্টটাকে ভাগ করে নিব। সো প্রথম ভাগটা পড়বে একদম শুরুতে, which means that beginning, আমার যাত্রা শুরু হওয়ার প্রথমে কি কোন দিকে আমার খরচটা হবে। সেকেন্ড কস্ট ক্যাটাগরিটা হবে ইন্টারমিডিয়েট, রাইট? থার্ডটা হবে ডিপারচার, যখন আমরা ফ্লাইটটা ধরবো আমেরিকা যাওয়ার পথে, তখন আমাদের কি খরচ হবে। আর ফোর্থ ক্যাটাগরিটা আমেরিকাতে পা দেওয়ার পরে আমার কি খরচ। Let's begin. Beginning cost. In the beginning. এটা আসলে আনফরচুনেট যে বাংলাদেশে আমাদের এখনো ওইরকম ভাবে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের প্র্যাকটিসটা হয়ে ওঠে না। দ্য ম্যাক্স উই ডু ইজ ব্যাংকে যাই, আমাদের হয়তো বা বিকাশে অ্যাকাউন্ট থাকে, ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থাকে। দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ ভেরি গুড প্র্যাকটিস, ইট মেক্স ইউর লাইফ ইজি। বাট দ্য প্রবলেম ইজ very few of them has access to international transaction. So এটার ক্ষেত্রে আমাদের প্রবলেম যেটা হয়ে যায় যে যখন আমরা দেখি যে আমেরিকাতে পে করতে হইতেছে, যেটা জন্য আমরা মাস্টার কার্ড লাগে আর ভিসা কার্ড লাগে, সেটা আমাদের নাই। তো যেই ব্যাপারটা আমি করেছিলাম, ইনফ্যাক্ট রিসেন্টলি যারা তাদের সাথে আমার কথা হলো, যারা করলো, সেটা হলো যে একটা ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই করা, which will presumably cost you 1500 টাকা, 1500 থেকে 1800 টাকার মধ্যেই এই ব্যাপারটা হয়ে যাবে। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ instead of relying on someone, instead of disturbing or repeatedly, just have your own visa card so that you can go through all of your transaction by yourself without bothering someone. This is a very important step. Second step, আমরা কিন্তু এখনো বিগিনিং ফেজটাতে আছি। তো এইখানে জিআরই এবং টোফেলের ব্যাপারটা চলে আসে। ধরে নেই আমরা আমেরিকা অ্যাপ্লাই করতেছি, তো জিআরই টোফেলটাই মাথায় রাখবো। কেউ আইএলটিএস দিতে চায়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল প্রেফারেন্স। বাট জিআরইর কেসে ইন অল লাইকলিহুড রাইট নাও দ্য কস্ট ইজ অ্যারাউন্ড $220, যেটা বাংলাদেশি টাকায় 27,000 টাকার মতো হবে। অ্যান্ড টোফেল এক্সাম এটা আরেকটু বেশি, মেবি $230, এটাও $28,000 মতো হবে। So this is a big chunk of money, and যদি আমরা শুরু থেকে সাম আপ করতে থাকি, at this point you are around 56,000, 57,000 এই রেঞ্জে কিন্তু খরচ হয়ে গেল। So this is again, we are in the beginning, but the moment we start 50,000 টাকা
gone. Alright, let's move on to the second phase of the cost. এইখানে আমাদের যে ইন্টারমিডিয়েট লেভেলের যে কস্টটা, এইখানে একটা বিগ চাঙ্ক অফ টাকা যাবে। তো ধরে নেই আমরা 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি। এখন কেউ কেউ মাথায় ভাবতে পারে যে 8টা, frankly speaking, this is still dealing with risk because unless you are guaranteed, which no one is, 4টা-5টা জায়গায় অ্যাপ্লাই করা খুবই রিস্কি। স্পেশালি there's a high chance you will miss the entire session. So আমরা যারা নেক্সট ফলে অ্যাপ্লাই করতে চাই, একটা বেস্ট প্র্যাকটিস হলো যে you target at least 8 to 10 university and প্রথম 30% or 40% you keep it for ambitious. So কেউ যদি আমরা 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, প্রথম 4টা আমরা রাখি একটু ambitious universities, say Harvard, MIT, Brown. Well, that probably too ambitious, but you will know যে তোমার প্রোফাইলের জন্য বেস্ট ইউনিভার্সিটি কোনটা। এন্ড এখানে একটু জাস্ট ফুটনোট হিয়ার যে সাহস ফাঁকিবাজের যে ইমেল ব্যাচটা, ইমেল কোর্সটা আছে, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টের প্রোফাইলকে ধরে ধরে আমরা এখানে অ্যানালাইসিস করি এবং তার জন্য বেস্ট ফিটেড ইউনিভার্সিটি কোনটা হবে সেখানে আমরা আবর্তনের টিউটররা কাস্টমাইজড ওয়েতে লিস্ট দেই। সো ফর ইন দ্যাট কেস যেটা হয় যে significant amount of budget কিন্তু এখানে বেঁচে যায়, because without that expert opinion it will become extremely difficult if not impossible for you to understand যে তোমার জন্য বেস্ট ইউনিভার্সিটি কোনটা, right? So again, let's move on to our discussion যে আমরা যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে প্রথম 4টা হয়তো বা আমরা একটু অ্যাম্বিশিয়াস টাইপের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। মাঝের 4টা বা মাঝের 5টা আমরা রাখবো আমার প্রোফাইলের জন্য মডারেট বা আমার প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে এরকম ইউনিভার্সিটি। অ্যাগেইন কিভাবে আমরা সেটা বুঝবো, দ্যাট রিকোয়ার্স ইটস সেপারেট ডিসকাশন, যেটা আজকে এই ভিডিওর দ্যাটস বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস ভিডিও। সো বাট যদি কেউ আগ্রহী হয় কমেন্ট করতে পারো যে কিভাবে আমি আমার প্রোফাইলের জন্য বেস্ট ইউনিভার্সিটি খুঁজে পাবো। if you guys are curious about this, just write down the comment. And last 2টা বা 3টা ইউনিভার্সিটি আমরা রাখবো আমাদের প্রোফাইল থেকে একটু শিওর শট। দ্যাট মিনস যে আমার প্রোফাইল যে ইউনিভার্সিটি ডিজার্ভ করে তার থেকেও একটু লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটি আমি অ্যাপ্লাই করবো, সো দ্যাট অ্যাটলিস্ট উই হ্যাভ সাম শিওর শট ক্যাটাগরি। তো আমরা যদি 8টা বা 10টা, ধরে নিই 8টা ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করতে যাই, প্রতিটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি অ্যারাউন্ড 75 to 150 হতে পারে। পার্টিকুলারলি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে গেলে $175 পর্যন্ত লাগে একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই। অ্যান্ড অ্যাগেইন দের ইজ নো গ্যারান্টি যে তুমি এখানে ফান্ডিং পাবা, বাট অ্যাপ্লিকেশন কস্টই $150 বা $170। তো আমরা ধরে নেই অন এভারেজ $100 লাগতে পারে। 8টা ইউনিভার্সিটি $100 করে প্রতিটা, $800, which is nearly, I don't know, at this point 95,000, 98,000, I don't know, but very close to 1 lakh টাকা, right? So this is the cost যেখানে অনেক, frankly speaking, this is the time যেখানে রিয়েলিটি চেকটা হয়ে যায়। এই জায়গাটাতে এসে আমরা বুঝতে পারি যে ওকে জিআরই টোফেল দেওয়াই শেষ না, সবকিছু না, সিভি রাইটিং করাটাই শেষ না, একটা হিউজ চাঙ্ক অফ মানি আমার বাজেটে ধরে রাখতে হয়, যেটা অনেকের কেসে কিন্তু পসিবল হয় না। অ্যান্ড দিস এক্সপ্লেইন কেন এ মেজরিটি অফ পপুলেশন আন্ডারগ্রেড করার পরে জবে ঢুকতে চায় বা সামহাউ স্ট্যাবলিশ হতে চায়। ইন দ্যাট কেস যে কিছুটা সেভিংস আমি ফার্স্টে করি, দেন আমি অ্যাপ্লাই করবো, হুইচ অ্যাবসলুটলি মেক সেন্স। বাট এটার কস্ট হলো গিয়ে ইউ বিকাম টু মাচ ডিট্যাচড ফ্রম ইউর একাডেমিক মোমেন্টাম। It's a game theory. You will have to make an optimized route, and সাবাস ফাঁকিবাজ এবং আবর্তন থেকে আমরা অলওয়েজ এই ব্যাপারে আমাদের স্টুডেন্টদেরকে খুব ক্লোজলি গাইড করি। আচ্ছা, সো আমরা কিন্তু এখনো মিডল অফ দ্য কস্টেই আছি বা ইন্টারমিডিয়েট লেভেলেই আছি এবং আমাদের অলরেডি খরচ প্রায় 1,50,000 টাকার মতো হয়ে গেছে। এই 1.5 লাখ টাকা খরচটার শেষে অনেকে হয়তো ভাবতে পারে, ওকে ফাইন, লেটস গেট টু দ্য প্লেন। নো, ফার্স্ট প্রবলেম, ইউ আর নট ডান ইয়েট। এত জায়গায় অ্যাপ্লাই করার পরেও কোনো গ্যারান্টি নাই যে ইউ উইল গেট ফুল ফান্ডিং। হইতে পারে
থিওরিটিক্যালি হইতে পারে যে 15-20 জায়গায় অ্যাপ্লাই করছো, একটা তো ফান্ডিং আসে নাই, হইতে পারে। There are hundreds if not thousands of Bangladeshi undergrad প্রতি বছর যারা সার্টেন অ্যামাউন্ট অফ n সংখ্যক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে and n সংখ্যক ইউনিভার্সিটি থেকে এই রিজেকশন আসে। It happens, you will never know because এই ধরনের স্টোরিগুলো নর্মালি আমরা বড় বড় গ্রুপে পোস্ট করি না। সোশ্যাল মিডিয়া ইজ অল অ্যাবাউট শোয়িং আওয়ার সাকসেস। নাও দিস ইজ নট আ সাকসেস and this is exactly why you will be biased towards people's success যে ওকে যারাই অ্যাপ্লাই করতেছে তারাই ফান্ডিং পাইতেছে, আমিও অ্যাপ্লাই করি, কিন্তু একবার রিয়ালিটি চেক হবে and you're not getting it. And this is exactly why expert opinion is so crucial, if not the most critical time এটা তোমার জীবনের এক্সপার্টদের সাথে কথা বলার। So do not hesitate. Again, আমি বারবার এই ভিডিওতে এমফাসাইজ করব যে reach out to us about what is your need, and আবর্তন সাবাস ফাঁকিবাজ থেকে আমরা all the time আমাদের স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দেই। আচ্ছা, তো টকিং অ্যাবাউট কামিং ব্যাক টু দ্য কস্ট অ্যাগেন, জিআরই টফেলের কথা যে বললাম আমরা, ওটা কিন্তু ওইখানেই শেষ না যে জিআরই দিলাম কেল্লা ফতে, নো, কেল্লা কাইন্ড অফ শুরু। মাথায় রাখতে হবে যে আমরা যে ইউনিভার্সিটিগুলোতে যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতেছি, প্রতিটা ইউনিভার্সিটিতে ইন্ডিভিজুয়ালি জিআরই স্কোর সেন্ড করতে হয়, ইন্ডিভিজুয়ালি টোফেল বা আইএলটিএস স্কোর সেন্ড করতে হয়। ইয়েস, দেয়ার আর সাম অপশন যেখানে ফ্রিতে অ্যাটলিস্ট 4টা ইউনিভার্সিটিতে জিআরই টোফেল স্কোর পাঠানো যায়, বাট at the rush hour you will never know যে ইভেন্চুয়ালি তুমি সেগুলোতে অ্যাপ্লাই করবা কিনা। সো কিপিং দ্যাট অ্যানোমালি অ্যাজ সেপারেট কেস, আমরা ধরে নেই ফর দ্য সেক অফ সিম্পলিসিটি যে আমাদের 8টা ইউনিভার্সিটিতেই জিআরই এবং টোফেল স্কোর পাঠাইতে হবে, অ্যান্ড প্রতিটা ইউনিভার্সিটিতে জিআরই স্কোর পাঠাইতে প্রায় $35 লাগে। প্রতিটা ইউনিভার্সিটিতে টোফেল বা আইএলটিএস স্কোর পাঠাইতে আই গেস রাইট নাও $25 থেকে $30 লাগে। সো এখানে খরচ হবে অ্যারাউন্ড, লেট মি চেক টু দ্য ক্যালকুলেশন, এখানে খরচ হবে জিআরইর জন্য প্রায় 35,000 টাকা, টোফেলের জন্য প্রায় 25,000 টাকা। সো ইফ আই সাম আপ দ্য এন্টায়ার কস্ট সো ফার, এখানে খরচ হবে প্রায় 2,15,000 টাকার মতো। সো আমরা যদি একটু সাম আপ করি যে এই 2,15,000 টাকা আমরা কি করলাম। ফার্স্ট অফ অল, আমরা এখনো আনসার্টেন রিয়ালমে বাস করতেছি। সেকেন্ডলি, আমরা প্রপার অ্যাপ্লিকেশন সেন্ড করছি। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলো প্রপারলি সেন্ড হয়েছে, অ্যাপ্লিকেশন ফি ভরা হয়েছে, জিআরই স্কোর পাঠানো হয়েছে, টোফেল আইএলটিএস পাঠানো হয়েছে। সো অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট। এইখানে একটু কেয়ারফুল ওয়েতে আমার কথা বলতে হবে বিকজ ইট ভ্যারিজ ফ্রম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। বেশ কিছু ইউনিভার্সিটি স্ট্রিক্টলি বলে রাখা ওদের ওয়েবসাইটে যে you should send your transcript, academic transcript physically mail করতে হয়। That means you will have to contact with FedEx or Desh Courier or DHL. Now this is not an absolute emergency. বেশ অনেক ইউনিভার্সিটি পিডিএফ অ্যাকসেপ্ট করে, বাট এগেন যেহেতু আমরা একটা জেনারেলাইজড ভিডিও করতেছি এখানে, আমরা ধরে নেই যে you will also have to send your official transcript, official certificate, like professional certificate at least, certificate of medium of language, certificate of so many certificate সেন্ড করতে হবে। সবগুলো একটা খামে ভরে পাঠাইতে হবে। তো ডিএইচএল এ করে বা ফেডেক্স করে কুরিয়ারে পাঠাতে হয় ইউনিভার্সিটির অ্যাড্রেসে, অ্যান্ড প্রত্যেকটাতে খরচ হয় অ্যারাউন্ড 3,000 টাকা করে। সো 8টা ইউনিভার্সিটিতে কিন্তু 19,000 টাকা খরচ হয়ে যাবে শুধুমাত্র পাঠাইতে। আর এখানে আরেকটা ছোট কষ্টের ব্যাপার আছে, সেটা হলো ইউনিভার্সিটি থেকে এই ট্রান্সক্রিপ্টগুলো তুলতে খরচ লাগে, মানে ইউনিভার্সিটির মামাদের, রেজিস্ট্রেশন অফিসের মামাদের কিছু চা পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হয়। although frankly speaking you deserve this, you have worked for that transcript, you have worked for that certificate. If you deserve anything from your university, that's your professional certificate, যেটা they should have given you, but you still have to pay some money to get that. And সে মানে যদি 600 টাকা হয়, আমি জানি না এখনকার কত, এটা ইউনিভার্সিটি ভ্যারি করে। For me it was 500 টাকা per seal. এখন হয়তো যদি 600 টাকা ধরে তাহলে 4,000 টাকা এখানে লাগবে। সো ওভারঅল আমরা কথা বলতেছি 1,60,000 টাকার মতো। And with that আমরা মিডল বা ইন্টারমিডিয়েট স্টেজটা শেষ করলাম। ওকে, কি হবে এখন হইতে পারে যে অপেক্ষা, হইতে পারে না, এখন একমাত্র অপেক্ষাই হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি দেওয়া হয়েছে,
আমাদের আন্ডারগ্রেড ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এভরিথিং তোলা হয়েছে, সেগুলো মেইল করা হয়েছে, জিআরই টফেল স্কোর মেইল করা হয়েছে। সো আমাদের ফুল অ্যাপ্লিকেশন প্যাকেজটা সেন্ড হয়েছে, এখন অপেক্ষা। এই অপেক্ষাটা প্রায় 2 থেকে 6 মাস পর্যন্ত লাস্ট করতে পারে, ডিপেন্ডিং অন তুমি কখন অ্যাপ্লাই করছো অ্যান্ড তুমি কখন তোমার ইউনিভার্সিটি কবে রিপ্লাই দেয়। সো আর্লি অ্যাপ্লিকেশন করলে আর্লি পাওয়া যায়। এখানে আর্লি অ্যাপ্লিকেশনটা কি বা রোলিং অ্যাপ্লিকেশন কি, অ্যাগেইন দিস ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস ভিডিও, বাট এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলি। জাস্ট এখানে ফুটনোট বলে রাখি যে যত আগে তুমি অ্যাপ্লাই করবা ফুল প্রোফাইল নিয়ে, কমপ্লিট প্রোফাইল নিয়ে, তত বেশি তোমার চান্স আগে আগে তোমার ডিসিশনটা জানা। এটা একটা বড় সুবিধা আছে। তুমি যদি অ্যাটলিস্ট জানো যে তুমি পাও নাই, গুড, তুমি মুভ অন করতে পারো, অন্য ইউনিভার্সিটি যেতে পারো। এবং তুমি যদি জানো যে তুমি পাইছো ডিসিশন বা ফান্ডিং, গ্রেট, তোমার অন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য টাকা লাগতেছে না, ইউ মাইট বি সেভিং আপ টু 2 লাখ টাকা। সো regardless of the result is you are getting advantage just because you are applying earlier. কিভাবে অ্যাপ্লাই আর্লি করতে হবে, কিভাবে প্রোফাইলটাকে সেপ্টেম্বর অক্টোবর মধ্যে কমপ্লিট করতে হয়, দ্যাট ইজ এ সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ। অ্যান্ড অফকোর্স আমরা রিসোর্স খুঁজতে গিয়ে ভুলভাল জায়গায় যাই এবং আরো বিভ্রান্ত হয়ে ব্যাকলেশ ফিল করি, বাট অ্যাগেইন আবর্তন আমরা এই কথাগুলো বারবার বলি। সো এখন আমরা চলে যাই যে মিডল অফ দ্য কস্ট। এই জায়গাটাতে বেশ কয়েকটা বড় বড় কস্টের স্কোপ আসলে আছে। নাম্বার 1 ইজ সেভিস ফি। সেভিস ফি কি সেটা ডিটেলসে ইন্টারনেটে খুব ভালো মতো তোমরা জানতে পারবো, বাট আমি যদি একদম আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলি, তুমি প্রত্যেকটা স্টুডেন্ট যখন আমেরিকাতে আসে তখন আমেরিকার ওর সিকিউরিটির একটা বড় অংশ ক্যারি করে। অফকোর্স সোশ্যাল সিকিউরিটি নাম্বার থেকে শুরু করে এমপ্লয়ি আইডি ক্রিয়েট করার পিছনে অনেক বেশ খরচ, এটা ইন্টারনাল খরচ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ আছে। তো সেটার একটা খরচ আমরা পে করি, সেভিস ফি, যেটা $350 বা 43,000 টাকা। 43,000 টাকার একটা বড় খরচ কিন্তু এখানে থাকবে। ভিসা ফি, ভিসা প্রতি ইন্টারভিউতে ভিসাতে এখন প্রায় 23,000 টাকার মতো লাগে। সো ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য ভিসা ডেট নিতে চাও, সেখানে $23,000 দিতে হবে। 23,000 টাকা দিতে হবে, $23,000 should be insane. এই দুইটা খরচ, বাই দ্য ওয়ে, স্পেশালিটি অফ দিস টু কস্ট ইজ এগুলো পে করতে হবে ভিসা কার্ড দিয়ে, অর্থাৎ এগুলো ইন্টারন্যাশনাল ট্রানসাকশন। এন্ড দিস ইজ এক্স্যাক্টলি ওয়াই ভিডিওর একদম শুরুতেই কিন্তু আমি বললাম যে কেন তোমাদের একটা ওন ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকা উচিত। আচ্ছা, তো once you are done with your visa interview, once you are done with your সেভিস পেমেন্ট, ধরে নেওয়া হইতেছে যে you have full funded admission decision, right? So congratulations on that. You're ready. You nailed your interview. You got that blue beautiful leaflet যেখানে লেখা আমেরিকান দূতাবাস আপনার ভিসা কি বলে এটাকে, আপনার ভিসা গ্রহণ যোগ্য হয়েছে, আপনার ভিসা I don't know অ্যাপ্রুভ হয়েছে, and বা আপনার ভিসা অনুমোদিত হয়েছে। You get that, right? That is one of the best feeling of our life. You're excited, you're humble at the same time, because by this time you knew that this is not an easy journey. You're humble, you're excited, you're feeling the most motivated of your life. Now what? Now শেষ দুইটা স্পেস আমরা চলে যাই, যেখানে খরচটা হলো গিয়ে, প্রথম খরচটা হলো গিয়ে পেমেন্ট, বিমানের প্লেনের টিকেটের পেমেন্ট। এটা ভ্যারি করে যে তুমি এ কোথায় যাইতেছো, কোন স্টেটে যাইতেছো, বি কত আগে টিকিট কাটতেছো, সি কোন ফ্লাইটটা নিতেছো, কোন এয়ার রুটটা নিতেছো, বা কোন কি বলে এটাকে, কোন কোম্পানির এয়ার প্লেনটা ভাড়া করতেছি। তো অন এভারেজ আমি যদি রাফ আইডিয়া দেই, এখানে 1,60,000 থেকে 70,000 টাকা লাগে, বিকজ আমরা আমাদের ভিসা ইন্টারভিউটা যখন স্কেডিউল হয়, আমরা যখন ভিসার ইন্টারভিউটা হাতে পাই বা ভিসাটা হাতে পাই, তার কিছু মাসের মধ্যে আমাদের ফলের ক্লাস শুরু হয়ে যায়। সো আমাদের হাতে 6-7 মাস সময় থাকে না যে আমরা আরামসে অল্প খরচে ভিসাটা নিব। ব্রাদার আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে, সরি ভিসা কেন বলতেছি, আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের প্লেনের টিকিটটা কাটবো। সো আমাদের তাড়াহুড়োর মধ্যে টিকিটটা কাটতে হয়, অ্যান্ড ইট কস্টস আ লট, অ্যারাউন্ড 1,80,000 স্ট্যান্ডার্ড। And আমি personally recommend করবো, if you can use Qatar is great. Like from my personal experience, nothing against Turkish airline or any other airline that exist, or Emirates, Qatar, I love it, absolutely love it. So go for it.
আমরা প্লেনে উঠছি, বাট প্লেনে ওঠার আগে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, ইমিউনাইজেশন করতে হবে। আমেরিকাতে আমরা কোনো রোগ নিয়ে যেতে পারবো না, এই ব্যাপারটাতে ওরা এক্সট্রিমলি কশাস, এক্সট্রিমলি সিরিয়াস এই ব্যাপারটাতে। দে উইল গিভ ইউ, ইউর ইউনিভার্সিটি উইল গিভ ইউ এ লিস্ট অফ টেস্ট যেগুলো তোমার কমপ্লিট করতে হবে, যেগুলোর নেগেটিভ রিপোর্ট বা সার্টিফাইড রিপোর্ট লোকে দিতে হবে। তো এই ইমিউনাইজেশনের খরচ হয় অ্যারাউন্ড 20,000 টাকা, 20,000 টাকার মতো খরচ হয়। ইয়াস, তবে এই টাইমটাতে কিন্তু টাইম ইজ ইউর অ্যাসেট। সো মেনি থিংস ইউ উইল হ্যাভ টু ডু, ইউ উইল হ্যাভ নো আইডিয়া কত বিজি তুমি থাকবা। শপিং এর কথা তো বলি নাই, শপিং এ তোমার খরচ হবে অ্যারাউন্ড 10 to 12,000 টাকা অর মোর, ডিপেন্ডস অন হাউ মেনি থিংস ইউ আর টেকিং। যদি আমরা শীত প্রধান স্টেটে যাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পরে শীত চলে আসে, তখন বাংলাদেশের সোয়েটার খুব একটা কাজে লাগে না, ওখানে গিয়ে কিনতে হয়। বাট যদি আমরা সামার প্রোন স্টেট গুলোতে যাই, স্পেশালি ওয়েস্ট কোস্ট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আরিজোনা, ওই জায়গাগুলোতে অনেক বাংলাদেশি আরাম কমফোর্টেবল ড্রেস নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে অনেক এক্সট্রা খরচ লাগে। আচ্ছা, সোফার পারহ্যাপস 3,80,000 টাকা বা 4 লাখ টাকার মতো আমাদের লাগবে। বাট we are on the plane, yay, we are on the plane and we are going there. Say hypothetically আমরা যদি ল্যান্ড করি আমেরিকাতে, সেক্ষেত্রে খরচ কি? এক্ষেত্রে খরচ এইবার হলো গিয়ে বড় বড় ডলারে। এতক্ষণ পর্যন্ত টাকায় ছিল, টাকাটা গায়ে লাগে না, বাট ডলারের ধাক্কাটা বেশি লাগে গায়ে। তো এখন আমাদের প্রথম খরচ হলো গিয়ে বাসা ভাড়া। ডিপেন্ডিং অন কাদের সঙ্গে তুমি থাকো, বাংলায় কমিউনিটি সেখানে কিরকম হেল্পফুল, দিজ আর এক্সেপশনাল কেস। বাট আমি যদি জেনারেলাইজ ওয়েতে বলি, প্রতি মাসে ভাড়া $1,000 থেকে $1,500 লাগতে পারে। $1,000 থেকে $1,500 লাগতে পারে প্রতি মাসে ভাড়া। এন্ড আমেরিকাতে যেটা কমন প্র্যাকটিস, সেটা হলো যে ডিপোজিট দিতে হয়। অর্থাৎ তুমি যদি $1,000 এক মাসে রেন্ট দাও, তোমার $2,000 দিতে হবে, সো দ্যাট দিস ইজ আ ডিপোজিট মানি। ইন দ্যাট কেস ইউ আর আউট অফ $2,000 বা $3,000, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1,30,000 টাকা। এন্ড সেই সঙ্গে সেটেলমেন্ট কস্ট ইজ মোর অ্যাবাউট মাটিতে তো শুবা না, রাইট? তোমার কম্বল লাগবে, খাতা লাগবে, বিছনা লাগবে, চেয়ার লাগবে, টেবিল লাগবে, কলম লাগবে, কম্পিউটার রাখার জন্য ডেস্ক লাগবে, তোমার জামা কাপড় রাখার জন্য লাগবে হলো গিয়ে তোমার ড্রয়ার, সবকিছু লাগবে, বাথরুমের জিনিসপাতি লাগবে। ইউ নো হোয়াট ইউ উইল নিড। এগুলো তো কেউ তোমাকে রেডি করে দিবে না, আনলেস ইউ আর গোয়িং টু এ ভেরি গুড ওয়েলকামিং বাংলাদেশি কমিউনিটি। When I first time arrived USA, ওটা ছিল UC Riverside থেকে আমি কিভাবে এখন ব্রাউনে, that's a separate story, but I was very well received and I think this is the opportunity where I should take. And Pritam bhai, this is a good time for me to thank Pritam bhai a lot, because Pritam bhai আমাকে entire apartment set করে দিয়েছিল, স্টার্টিং ফ্রম আমাকে LAX এয়ারপোর্ট থেকে রিসিভ করে পিক আপ করে বাসায় আনা থেকে শুরু পর্যন্ত, প্রথম 1 সপ্তাহের খাবার রেডি করে দেওয়া পর্যন্ত, এবং যত আসবাবপত্র লাগে সবকিছু দিয়ে দেওয়া পর্যন্ত, and everything that a senior bhai could give, he did that. So thank you so much, Pritam bhai. I think that was the chance I wanted to take. বাসা ভাড়া, সেটেলমেন্ট কস্ট, এন্ড এরপর কিছুটা সিকিউরিটি ডিপোজিট। এটা ভ্যারি করে, এটা ডিপোজিট কস্টের মধ্যে পড়তে পারে। কখনো কখনো এমপ্লয়ি আইডি পিক আপ করার জন্য তোমার টাকা লাগতে পারে। তুমি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলো, সেখানে ইনিশিয়াল কিছু ডিপোজিট করতে হয়, বাট দিস ইজ নট টু মাচ। $500 থেকে $700 মধ্যে হয়ে যাওয়া উচিত। এখানে আমি আরো বলবো যে বাসা ভাড়াটা 2 থেকে 3 মাসের জন্য রাখা উচিত, বিকজ ইউ উইল নো তোমার বাসা ভাড়া কত, তুমি বাংলাদেশে থাকতে সেটা জানবা। এমন যে আমেরিকাতে গিয়ে এয়ারপোর্ট থেকে নেমে তারপর তুমি বাসা খুঁজবা, নো। বাংলাদেশে থাকতে তুমি জানবা যে বাসা ভাড়া কিরকম, এবং সেটার 2 থেকে 3 মাসের বাসা ভাড়া তোমার এক্সট্রা ডলার হিসেবে নিয়ে যেতে হবে। কেন নিতে হবে? এখানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যেটা অনেকেই ফেস করে, সেটা হলো তুমি যখন আমেরিকাতে যাবা, সঙ্গে সঙ্গে তুমি পেমেন্ট পাওয়া শুরু করবা না। ডাজন্ট ম্যাটার এটা ফুল ফান্ড হোক, তোমার ফার্স্ট এমপ্লয়ি আইডি নিতে হবে, তুমি যে এমপ্লয়ি সেটা লেটার নিতে হবে, লোকাল তোমার অফিসে গিয়ে তোমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিতে হবে, অ্যান্ড দেন ব্যাংকের সঙ্গে তোমার ইউনিভার্সিটি ব্যাংক কানেক্ট করতে হবে। অনলি দেন তুমি হয়তো 1 বা 2 মাস পর তোমার মান্থলি বেতন পাওয়া শুরু করবা। কিন্তু সে 1-2 মাস তুমি কি করবা? তোমার টাকাটা লাগবে। তোমার বাসা ভাড়া যা, তার 2 বা 3 গুণ টাকা তোমার নিতে হবে, ইনক্লুডিং 2 বা 3 মাসের তোমার হাত খরচের টাকা যা লাগতে পারে সেটা তোমার নিতে হবে, and that is a lot of cost, and
frankly speaking, I really don't have any number for that. It depends on তুমি কিরকম হেল্প পাইতেছো, it depends on তুমি কতখানি স্যাক্রিফাইস করতে রাজি, it depends on তুমি তোমার ডিপেন্ডেন্ট হিসেবে তোমার ওয়াইফকে বা তোমার হাজবেন্ডকে তোমার সঙ্গে নিতেছো কিনা, it depends on তুমি কোন স্টেটে আসছো itself, because এক একটা স্টেটের এক্সপেন্স এক এক রকম. সো দিস ইজ এ লং ডিসকাশন, বাট আসার ব্যাপার হলো যে স্টুডেন্টটা এত কিছু ক্রস করে এই পর্যায়ে পর্যন্ত আসতে পারে, হি অর শি ইজ স্মার্ট ইনাফ টু ফিগার ইট আউট বাই দেমসেলভস. সো এখানে আমার নিটিগ্রিটিতে যেতে হবে না. ইফ ইউ আর হিয়ার, কংগ্রাচুলেশনস, ইউ আর স্মার্ট ইনাফ টু সলভ দিস প্রবলেম বাই ইয়োরসেলফ. আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি ওভারঅল কস্ট ব্রেকডাউনের ব্যাপারটা. কিছু কস্ট ভ্যারিয়েবল, কিছু কস্ট ফিক্সড. ফিক্সড গুলোতে আসলে আমাদের কিছু করার নাই. ভ্যারিয়েবল গুলোতে আমরা আমাদের এক্সপার্টিজ ইউজ করে, আমাদের স্মার্টনেস ইউজ করে, অ্যান্ড এক্সপার্ট মানুষদের অপিনিয়ন নিয়ে সেটাকে ইমপ্লাই করে আমরা আমাদের ভ্যারিয়েবল কস্টটাকে অনেকখানি কমাতে পারি. বাট ওভারঅল 3.5 লাখ টাকা থেকে 6.5 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে. দিস ইজ স্ট্যান্ডার্ড. If you cost around 6.5 lakh taka, there's nothing to be ashamed of, nothing to be worried about it. This is standard. If you cost less than 4 lakh taka, it means you have done something super smart. You did your homework right. You reached out to the people যাদের কাছে তোমার reach out করা উচিত ছিল. So congratulations on that. But I will take few more times here to talk about কিভাবে তোমরা এই টাইমটাতে নেভিগেট করবে বা অ্যাপ্রোচ নিবা, because this is for any student, even for any guy, this is or any girl, this is perhaps the most difficult time of their life. কনফিউশন থাকবে, এখানে হেসিটেশন থাকবে, বাসা থেকে প্রেশার ফিল করার পসিবিলিটি থাকবে. সোশ্যাল মিডিয়াতে তোমরা যখন দেখবা যে তোমার ফ্রেন্ডদের ভিসা হয়ে গেছে, ইনফ্যাক্ট তাদের মধ্যে কেউ কেউ আমেরিকাতে চলে গেছে বা ইউরোপে চলে গেছে, it will create enormous amount of pressure. My suggestion would be, এই টাইমটা is the best time, if not the only time of your life, সোশ্যাল মিডিয়া থেকে একটা টেম্পোরারি কুইট নেওয়া, বিকজ কারোর সফলতা তোমার সাস্টেইন কমাবে না এবং তোমার সফলতা কারোর সাস্টেনেবিলিটি বাড়াবে না বা কমাবে না. Everyone here has their own world, everyone lives in their own bubble. So do not be influenced, যেটা আমার জন্য বলা সহজ বাট তোমার জন্য ফিল না করা খুব কঠিন. But still I will say, do not feel influenced, because social media is all about showing how good you live. Because এখন social media is all about কত palatable way তে তুমি তোমার কন্টেন্টটাকে, তুমি তোমার লাইফটাকে সার্ভ করতেছো, so that you feel validated by making other people down. So do not get into this trap. It is difficult. Keep yourself motivated. Keep your head low. Focus on work. And this is a lot of money we're talking about. Yes, we all went through this. And this is not easy, but this is achievable. How many students you see every year achieving this milestone, right? They do that. People do that. People can do that. Every year people can do that. এই বছর হবে, পরের বছর হবে, তার পরের বছর হবে. And just try to be one of them যারা এটা পারে. So to summarize, this is a complicated video যেটা আমি ক্যাটাগরাইজ করার এবং মোস্ট ইজিয়েস্ট ওয়েতে বলার জন্য ট্রাই করলাম. যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো স্পেশাল কোয়েশ্চেন থাকে, স্পেসিফিক কোয়েশ্চেন থাকে বা খুব প্রিসাইজ কিছু জানতে ইচ্ছা করে, feel free to comment on this video. আমি পার্সোনালি ট্রাই করবো আমার বেস্ট ওয়েতে আনসার দেওয়ার. But do not keep yourself in a hesitate mode. Reach out to us, email us. আমাদেরকে ইমেল করো, আমাদের ফেসবুকে আবর্তন গ্রুপটাতে আমরা খুবই অ্যাক্টিভ, সেখানে কমেন্ট করো, এই ভিডিওতে কমেন্ট করো, কোয়েশ্চেন আস্ক করো. আমাদের হোল ডেডিকেটেড টিম তোমার কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য রেডি থাকবে. সো বেস্ট অফ লাক, be motivated, be happy. This is not the end of the life, but this is definitely one of the most important milestone of your life. So go there, nail that.